হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কষা। ঘরে থাকা বেসিক মশলা দিয়েই প্রেসার কুকারে 10 মিনিটের মধ্যে এই চিকেন কষাটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাত, রুটি, পরাঠা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, তাই ঝটপট করে এভাবে করে তৈরি করে নিতে পারেন। ছোটো আলুর জায়গায় আপনারা নর্মাল আলু ব্যবহার করতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। চিকেন কষা করার জন্য মিডিয়াম সাইজ করে কাটা 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন চিকেনটা এখানে নিয়ে নিতে পারেন। এবার একটা মশলা তৈরি করব। মিক্সি জারের মধ্যে 1.5 ইঞ্চি আদা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর 15 থেকে 16 কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা বেশি রাখছি। আর 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঢাকা দিয়ে একটা খিচ রেখে পেস্টটা তৈরি করব। খুব বেশি কিন্তু মিহি করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। চিকেনটা একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো। ছোটো চামচ বলে আমি দুবার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন পেস্ট না করেও ঘষেও কিন্তু ব্যবহার করতে পারেন, এরকমই কিন্তু একটু খিচ রাখতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। যদি টক দই না থাকে একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে পেস্ট করে মাংসের সঙ্গে মেখে নিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব শুদ্ধ ভালো করে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে মশলাটা ভালো মতন লেগে যায়। আপনারা এভাবে করে মাটনও রান্না করে নিতে পারেন। মাখা হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট রেখে দেবো। চিকেন কষাটা আমি আজকে প্রেসার কুকারে করব, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। প্রেসার কুকার গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, 5টা লবঙ্গ, 4টে ছোটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, আর 2টো দারচিনি মাঝখান থেকে ছোটো টুকরো করে নিয়েছি, আর 4টে তেজপাতা দিয়ে দিলাম। যারা ঝাল কম খান তারা 2টো লবঙ্গ দেবেন। লবঙ্গের জন্য অনেক সময় একটু ঝাল হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। দেখুন এরকমই পেঁয়াজটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট কষিয়ে নেব। এভাবে করে কষিয়ে নিলে যে মশলাটা বেটে ব্যবহার করেছি সেটাও ভাজা ভাজা হবে, তার সঙ্গে চিকেনটাও ভাজা হয়ে যাবে। এভাবে করে কষিয়ে নিলে চিকেনটা খেতে ভীষণই ভালো হয়। আর যদি মটন দিয়ে করেন তাহলে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবেন। 8 মিনিট মতন ভালো মতন চিকেন কষানো হয়ে গেছে। দেখুন এখানে পেঁয়াজটা গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। যাতে পুড়ে না যায় সেজন্য মিক্সি জারটার মধ্যে 1/2 কাপ গরম জল দিয়ে দিয়েছি, সেটা ধুয়ে সেই জলটা দিলাম। চিকেনে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, তাতে টেস্টটা ভালো হবে। আমি আজকে চিকেনে আলু দেবো। ছোটো আলুর দমে যে আলু পাওয়া যায় তার থেকে একটু বড়ো সাইজের আলুর খোসা ফেলে আমি ধুয়ে নিচ্ছি। 9 পিস আলু আছে। আলু যেহেতু গোটা সেজন্য ছুরি দিয়ে একটু প্রিক করে দিচ্ছি। এর মধ্যে চিকেনের গ্রেভিটা ঢুকবে, আলুটা খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে কষাবার কোনো দরকার নেই, একটু মিশিয়ে নিই। আমি ছোটো বাটির 1 বাটি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই সময় চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিচ্ছি একটু ঝাল কম আছে, তাই 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিলাম। এবার হাই ফ্লেমে একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটার বেশি কিন্তু সিটি একদমই লাগবে না। প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো। প্রেসার কুকার এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন চিকেন আলু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি আর গরম মশলা গুঁড়ো দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। গরম মশলা গুঁড়ো না দিয়ে অল্প করে একটু ঘি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কষা। ভাত, রুটি, পরাঠা, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর খুব ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।